বিরিয়ানি মানে কিন্তু বাঙালির কাছে ইমোশন, আর সেটা যদি হয় মায়ের হাতের রান্না তাহলে তো কোনো কথাই নেই। তো কে কে মায়ের হাতের রান্না খেতে পছন্দ করো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবা। আজকে আম্মু বিরিয়ানি রান্না করতেছে, তাই ভাবলাম যে তোমাদের সাথে ভিডিওটা একটু শেয়ার করি। তোমরা কিন্তু রেসিপি দেখে ঝটপট তৈরি করে নাও আর আমার মতো বিরিয়ানি খেয়ে নাও। তো চলো ভিডিওটি স্টার্ট করি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল র ফুডিজ। তুমি আম্মু একটা ফ্রাই প্যানে এখানে তেল গরম করে নিছে, তারপর এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিল, এটাকে বাদামি ভাবে ভেজে নিতে হবে। এরপর এতে অ্যাড করেছে 2 টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা, 1 চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া, 1/2 চা চামচ পরিমাণ জিরার গুঁড়া আর 1/2 চা চামচ পরিমাণ গরম মশলা, আর সাথে অ্যাড করতে হবে স্বাদমতো লবণ। এরপর আমি অ্যাড করব এখানে রাঁধুনি কাঁচি মশলা, কারণ কাঁচি দিয়ে বিরিয়ানি রান্না করলে স্ট্রং একটা ফ্লেভার পাওয়া যায়, আর আম্মু এটা দিয়ে বিরিয়ানিটা রান্না করে। এরপর এতে সামান্য পরিমাণ মিল্ক অ্যাড করব। এখানে আপনারা চাইলে গরম পানিও ইউজ করতে পারেন। তারপর একটু নেড়েচেড়ে ভালো করে কষিয়ে এর মধ্যে আমি চিকেনটা দিয়ে দিব। তো চিকেন দিয়ে ভালো করে নেড়েচেড়ে এর মধ্যে দিয়ে দিতে হবে সামান্য পরিমাণ সয়া সস। এটাও কিন্তু অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন অথবা স্কিপ করতে পারেন। এরপর আম্মু এতে আরো টক দই অ্যাড করেছে আর কিছু কাঁচামরিচ কেটে দিয়েছে ঝালের জন্য। তারপর ভালোভাবে নেড়েচেড়ে এটাকে 20 মিনিটের মতো কুক করতে হবে একদম লো হিটে, তাহলে মাংসটা ভালোভাবে সেদ্ধ হবে। তো অন্য একটি পাত্র নিয়ে নিল, এতে সামান্য পরিমাণ তেল দিয়েছে আর এতে দিয়ে দিল 1 চা চামচ পরিমাণ ঘি। তো আপনারা চাইলে সম্পূর্ণটা ঘি দিয়েও রান্না করতে পারেন। তারপর নেড়েচেড়ে এতে যে আগে থেকে ধুয়ে রাখা চাল দিয়ে দিয়েছে, এখানে 3 পট পরিমাণ চাল ইউজ করা হয়েছে, পোলাওর চাল। তো তারপর এটাকে ভালোভাবে ভাজতে হবে, কারণ এই পর্যায়ে যদি ভালোভাবে না ভাজা হয় তাহলে কিন্তু এটা নরম হয়ে যাবে। তারপর এতে অ্যাড করা হয়েছে আগে থেকে রান্না করা যে তরকারি ছিল চিকেন, সেটা অ্যাড করে দেওয়া হয়েছে। তারপর ভালো করে নেড়েচেড়ে এতে গরম পানি অ্যাড করবো, মানে 3 পট চালের জন্য এখানে 1.5 লিটার পরিমাণ গরম পানি লাগবে। তারপর নেড়েচেড়ে এটাকে ঢেকে একদম লো হিটে 20 থেকে 25 মিনিট কুক করতে হবে। আপনারা ইচ্ছা করলে লো হিটেও রান্না করতে পারেন, এছাড়াও কিন্তু একটা তাওয়ার উপর বসিয়ে দিয়েও হিট দিতে পারেন। তো আম্মু নর্মালি এভাবে রান্না করে, তাই আমি এভাবে শেয়ার করলাম। চলে আসলাম 20 মিনিট পরে। তো দেখুন বিরিয়ানিটা কি পরিমাণ ঝরঝরে হয়েছে। আপনারাও কিন্তু এভাবে ফলো করে রান্না করলে আপনাদের বিরিয়ানিও এত পরিমাণ ঝরঝরে হবে। এবার আমি বসে পড়লাম খাওয়ার জন্য। আমার একটু ঠান্ডা লেগেছে, যার কারণে ভয়েসটা একটু অন্যরকম শোনা যাচ্ছে, তো সবাই কিন্তু ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর এখানে কিন্তু কাঁচের মশলাটি ইউজ করার কারণে এত স্ট্রং একটা ফ্লেভার আসতেছিল, যেটা বিরিয়ানির টেস্টটা একদমই চেঞ্জ করে দিচ্ছে। আমার কাছে পার্সোনালি অনেক ভালো লাগছে। আর আম্মুর হাতে বিরিয়ানি তো কোনো কথাই নেই। তো আমার মনে হয় সবার মায়ের হাতে রান্নায় সবার অনেক পছন্দ। সবাই কিন্তু কমেন্ট বক্সে জানাবো আজকের ভিডিওটা কেমন লেগেছে। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আল্লাহ হাফেজ।